আসসালামু আলাইকুম। ডোন্ট কেয়ার স্টেট দেয়া থাকলে কিভাবে ফোর ভেরিয়েবল কে ম্যাপ করতে হয় সেটি আমরা এই ভিডিওতে শিখব। আমাদের ডিজিটাল লজিক ডিজাইন প্লেলিস্টের পূর্বের ভিডিওগুলোতে আমরা বিভিন্ন ধরনের কে ম্যাপ করা শিখেছিলাম। প্লেলিস্টটির লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এক্ষেত্রে আমাদেরকে একটি ফাংশনের মিন টার্ম দেয়া থাকবে এবং ডোন্ট কেয়ার টার্মগুলো দেয়া থাকবে। ফাংশনের মিন টার্ম এবং ডোন্ট কেয়ার টার্মগুলো ব্যবহার করে কে ম্যাপ পদ্ধতিতে আমরা এই ফাংশনটিকে মিনিমাইজ করব। এখানে আমাদেরকে একটি ফাংশনের মিন টার্ম এবং ডোন্ট কেয়ার টার্মগুলো দেয়া রয়েছে। এইগুলো ব্যবহার করে আমরা কে ম্যাপ পদ্ধতিতে ফাংশনটিকে মিনিমাইজ করব। শুরুতেই আমরা ফোর ভেরিয়েবল কে ম্যাপের টেবিলটি এঁকে নিলাম। আমরা জানি এখানে ডাবল লাইনের মানে হচ্ছে এই পার্টটাকে আমরা ফোল্ড করে এই পার্টের উপরে নিয়ে আসতে পারবো এবং এই নিচের পার্টটাকেও ফোল্ড করে আমরা এই পার্টের উপরে নিয়ে আসতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে ফাংশনের মিন টার্মগুলোকে টেবিলে বসানো। মিন টার্ম 1 এর জন্য আমরা এই ঘরে 1 দিব, মিন টার্ম 3 এর জন্য এই ঘরে 1, মিন টার্ম 4 এর জন্য এই ঘরে 1, মিন টার্ম 7 এর জন্য এই ঘরে 1 এবং মিন টার্ম 13 এর জন্য এই ঘরে 1 হবে। এখন আমরা ডোন্ট কেয়ার টার্মগুলোর জন্য এই টেবিলের নির্দিষ্ট ঘরে ক্রস বসাবো। 11 এর জন্য আমরা এই ঘরে ক্রস বসাবো, 14 এর জন্য এই ঘরে ক্রস বসাবো এবং 15 এর জন্য এই ঘরে ক্রস বসাবো। এখন আমাদের কাজ হচ্ছে গ্রুপ তৈরি করা। গ্রুপ তৈরি করার ক্ষেত্রে আমরা জানি সর্বোচ্চ সংখ্যক 1 নিয়ে আমরা গ্রুপ তৈরি করে থাকি। তবে এক্ষেত্রে আমরা গ্রুপ তৈরি করার জন্য 1 এর সাথে ক্রসকেও নিতে পারবো, অর্থাৎ ক্রসগুলো নিয়েও আমরা গ্রুপ তৈরি করতে পারবো। তবে সবগুলো ক্রস কোনো না কোনো গ্রুপে থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা এখানে নেই। 1 এর ক্ষেত্রে যেটি ছিল, সবগুলো 1কে আমাদের অবশ্যই কোনো না কোনো গ্রুপে নিয়ে আসতে হবে, তবে সবগুলো ক্রসকে গ্রুপের আন্ডারে নিয়ে না আসলেও চলবে। সবগুলো 1 নিয়ে আমাদেরকে গ্রুপ তৈরি করতে হবে, তবে সবগুলো ক্রস নিয়ে গ্রুপ তৈরি না করলেও চলবে। গ্রুপ তৈরির ক্ষেত্রে আমরা ক্রসগুলো ব্যবহার করতে পারবো, তবে এটা ম্যান্ডেটরি নয়। শুরুতেই আমরা এই দুইটি 1 এবং এই দুইটি ক্রস অর্থাৎ এই 4টিকে নিয়ে একটি গ্রুপ তৈরি করে ফেলছি। এরপরে আমরা এই দুইটি 1কে নিয়ে একটি গ্রুপ তৈরি করব। এরপরে আমরা এই 1 এবং এই ক্রসকে নিয়ে গ্রুপ তৈরি করব। ফাইনালি আমরা এই একটি 1কে নিয়ে একটি গ্রুপ তৈরি করছি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা এই ক্রসটিকে কোনো গ্রুপের আন্ডারে নেইনি। শুরুতেই আমরা বলে নিয়েছিলাম সবগুলো ক্রসকে আমাদের কোনো না কোনো গ্রুপের আন্ডারে নিয়ে আসতে হবে না। গ্রুপ তৈরি করার শেষে এখন আমাদের কাজ হচ্ছে নির্দিষ্ট গ্রুপের জন্য নির্দিষ্ট ফাংশন ভ্যালু লিখে ফেলা। এখন আমরা গ্রুপগুলোর জন্য ফাংশন ভ্যালু লিখব। শুরুতেই এই গ্রুপের জন্য আমরা ফাংশন ভ্যালু লিখব। এই গ্রুপের জন্য আমরা দেখতে পাচ্ছি ফাংশন ভ্যালু হবে সিডি, কারণ এই গ্রুপটি এই পুরো কলামটিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই গ্রুপের জন্য আমরা ফাংশন ভ্যালু লিখে ফেলছি সিডি। এই গ্রুপের জন্য ফাংশন ভ্যালু হবে এই রো থেকে এবার বিবার এবং এই দুইটি কলামের কমন ভ্যালু ডি। তাহলে এই গ্রুপের জন্য আমরা ফাংশন ভ্যালু লিখছি এবার বিবার ডি। এই গ্রুপের জন্য ফাংশন ভ্যালু হবে রো থেকে এ বি এবং কলাম থেকে কমন এলিমেন্ট ডি। তাহলে এই গ্রুপের জন্য আমরা ফাংশন ভ্যালু লিখছি এ বি ডি। ফাইনালি এই গ্রুপের জন্য আমরা ফাংশন ভ্যালু লিখব। এই গ্রুপের জন্য ফাংশন ভ্যালু হবে রো থেকে এ বার বি এবং কলাম থেকে সি বার ডি। অর্থাৎ এই গ্রুপের জন্য ফাংশন ভ্যালু হবে এ বার বি সি বার ডি বার। এভাবে আমরা কে ম্যাপ পদ্ধতি ব্যবহার করে এই ফাংশনটিকে সিম্পলিফাই করলাম। এখন আমরা আরেকটি উদাহরণ দেখব। এই উদাহরণটিতে আমাদেরকে ফাংশনের মিন টার্ম দেওয়া রয়েছে এবং ডোন্ট কেয়ার স্টেট দেওয়া রয়েছে। এক্ষেত্রেও আমরা ফোর ভেরিয়েবল কে ম্যাপের টেবিলটি ব্যবহার করে এই ফাংশনটিকে সিম্পলিফাই করব। সেজন্য শুরুতেই আমরা টেবিলটি এঁকে নিচ্ছি। টেবিলটি এঁকে নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে ফাংশনের মিন টার্মের জন্য নির্দিষ্ট ঘরে 1 বসানো। 1 এর জন্য এই ঘরে 1 বসাবো, 3 এর জন্য এই ঘরে 1 বসাবো, 7 এর জন্য এই ঘরে 1 বসাবো, 11 এর জন্য এই ঘরে 1 বসাবো এবং 15 এর জন্য এই ঘরে 1 বসাবো। এবং এখন আমাদের কাজ হচ্ছে ডোন্ট কেয়ার স্টেটগুলোর জন্য নির্দিষ্ট ঘরে ক্রস বসাতে হবে।
0 এর জন্য আমরা এই ঘরে ক্রস বসাচ্ছি, 2 এর জন্য এই ঘরে ক্রস বসাচ্ছি এবং 5 এর জন্য এই ঘরে ক্রস বসাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে গ্রুপ তৈরি করা। এই 4টি 1 নিয়ে আমরা একটি গ্রুপ তৈরি করে ফেলতে পারি এবং এই 2টি 1 ও এই 2টি ক্রস নিয়ে আমরা আরো একটি গ্রুপ তৈরি করতে পারি। এভাবে আমাদের গ্রুপ তৈরি করা শেষ। এখানে লক্ষণীয়, এই ক্রসকে আমরা কোনো গ্রুপের আন্ডারে নেইনি। ভিডিওর শুরুতে আমরা বলে নিয়েছিলাম ক্রসগুলো বাদেও আমরা গ্রুপ তৈরি করতে পারবো। এখানে আমাদের গ্রুপ তৈরি করার কাজ শেষ। এখন আমরা নির্দিষ্ট গ্রুপগুলোর জন্য ফাংশন ভ্যালু লিখব। শুরুতে আমরা এই গ্রুপটির জন্য ফাংশন ভ্যালু লিখছি। আমরা দেখতে পাচ্ছি এই গ্রুপটি এই পুরো রোটিকে রিপ্রেজেন্ট করছে, তাই এই গ্রুপের জন্য ফাংশন ভ্যালু হবে এবার বিবার। এখন আমরা এই গ্রুপটির জন্য ফাংশন ভ্যালু লিখব। আমরা দেখতে পাচ্ছি এই গ্রুপটি এই পুরো কলামটিকে রিপ্রেজেন্ট করছে, তাই এই গ্রুপটির জন্য ফাংশন ভ্যালু হবে সিডি। এভাবে আমরা 4 ভ্যারিয়েবল কেম্যাপ ব্যবহার করে এই ফাংশনটিকেও সিম্পলিফাই করে ফেললাম। আমাদেরকে যদি কোনো ফাংশনের মিন টার্ম এবং ডোন্ট কেয়ার স্টেট দেয়া থাকে, তাহলে খুব সহজেই আমরা এই পদ্ধতি ব্যবহার করে সেই ফাংশনটিকে সিম্পলিফাই করতে পারি। এই ভিডিওর টপিক রিলেটেড কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন।